কথা বলবো ড্র্যাগ এন্ড ড্রপ এই ফর্মুলার কিছু বেসিক্স নিয়ে। বেসিক্স বলতে আমরা সাধারণত কি করি দেখেন, ইকুয়াল দেওয়ার পর আমি যদি এখানে প্রপার ফর্মুলা অর্থাৎ যে কোনো একটি ফর্মুলা ব্যবহার করে আমি এখানে প্রপার ফর্মুলা দিচ্ছি, ট্যাক্স সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার। এখন আমরা সাধারণত কি করি, এখান থেকে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসতে পারি। তাহলে আমি চাইলে কাজটি আরো সহজ করতে পারি। তাহলে সহজ করার জন্য কি করতে হবে, আমি এগুলো কেটে দিচ্ছি। তাহলে আমার এটা তো ফর্মুলা দেওয়া শেষ। এই যে আমার সেলের ডান পাশে কর্নার আছে, যখন এটা কালো হয়ে যাবে খেয়াল করবেন এখন কিন্তু সাদা এবং বড় টাইপের আমার কার্সরের প্লাস চিহ্ন, যদি এখানে নিয়ে আসে তাহলে কালো হয়ে গিয়েছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে চলে এসেছে। এটি হচ্ছে একটি পদ্ধতি। আর একটি পদ্ধতি হচ্ছে যেটা আমরা জেনারেলি করি, অর্থাৎ এভাবে সিলেক্ট করে এটি ড্র্যাগ করে দিই। তাহলে দুটো পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে আমি প্রথমটি বের করব, এরপর আমার সবগুলা উপর থেকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল ডি দিই আমার কাজ হয়ে গিয়েছে। তাহলে এই গেল তিনটা পদ্ধতি। আরো একটি পদ্ধতি রয়েছে যেটা আমি নিজে ব্যবহার করি, এটা আমার থেকে শর্টকাট মনে হয়। তাহলে আমি সবগুলো কেটে দিলাম। তাহলে আমি ফর্মুলা বসাবো কোনটাতে, প্রথমটাতে। তাহলে এখানে সিলেক্ট করে দিব কোন সেলগুলোতে ফর্মুলা বসবে। এরপরে ইকুয়াল দিলে অটোমেটিক্যালি দেখেন আমার ফার্স্ট কলামে ইকুয়াল চলে এসেছে। তাহলে ফার্স্ট কলামের রোতে ইকুয়াল আসার পর এখন যদি আমি ফর্মুলা লিখি প্রপার, লিখার পরে ট্যাগ সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ। এখন খেয়াল করবেন আমি যদি শুধু এন্টার দিই একটিতে হবে, এই যে একটিতে হয়েছে, পরের সেলে চলে আসছে। তাহলে আমাকে আবার ফর্মুলা দিতে হবে। তাহলে আমি কাজটি একসাথে কিভাবে করবো, তাহলে একসাথে করার জন্য আমি সিলেক্ট করলাম ইকুয়াল, প্রপার ফর্মুলা দিলাম, ট্যাগ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন যদি আমি কন্ট্রোল চেপে ধরে এন্টারে ক্লিক করি তাহলে আমার সবগুলো একসাথে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা চাইলে অনেকভাবে সেলকে ড্র্যাগ করতে পারি। ধন্যবাদ।